এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে লগ প্রোফাইল দিয়ে ভিডিও শ্যুট করতে হয়, আর আজকের ভিডিওতে আমি দেখাবো কতটা ইজি ওয়েতে লগ প্রোফাইলের ভিডিও আপনারা এডিট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি পুলক চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা, লেন্স, লাইট, এইসব গিয়ার্স রিলেটেড রিভিউ এবং ভিডিও প্রকাশ করি এবং সেই সাথে ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালসও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো যাদের আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো যে ভিডিওটা আপনারা দেখছিলেন সেই ভিডিওটার এডিটিং প্রসেসটাই আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। তো আমি এখন প্রিমিয়ার প্রো ওপেন করি। তো প্রিমিয়ার প্রোতে আমি মূলত আসলে আমি আমার কাস্টমাইজ করা কিছু সেটিংস প্রথমেই করে রেখেছিলাম যেদিন আসলে প্রিমিয়ার প্রোটা ইনস্টল করি। তো যেমন আমি এখন একটা নিউ সিকোয়েন্স নেব, আর নিউ সিকোয়েন্সে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো প্রিসেট আছে, আর এখানে যে নিচে যে প্রিসেটটা দেওয়া আছে সেখানে কাস্টম মেড যে প্রিসেটটা আছে সেখানে আমি কিন্তু 3টা প্রিসেট আমি অলরেডি রেডি করে রেখেছি। একটা হচ্ছে মাই সিনেমাটিক, একটা হচ্ছে মাই ব্লগ, আর একটা হচ্ছে শর্টস। তো আমি এখন আসলে যেহেতু আসলে এটা ব্লগিং কেন্দ্রিক, টকিং হেড ভিডিও এবং টিউটোরিয়াল অথবা হোয়াট এভার ইউটিউব ভিডিও নর্মাল, তো আমি মূলত আসলে এখন এই প্রিসেটটাই আমি ইউজ করব। আমার এই প্রিসেটটা মূলত আসলে 4K একটা প্রিসেট, আর ফ্রেম রেট দেওয়া আছে এখানে 24 ফ্রেম রেট। যাই হোক, আমি এখন নিয়ে নেই। ব্যাস, আমি এখন ফাইলটা নিয়ে আসি। এই যে ক্লিপ নামে যে ফাইল আছে, ক্লিপ নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি গেলাম এবং এখান থেকে আমি আমার এই ভিডিও ফাইলটা, এটা মূলত আসলে আমার টেস্টিং ফাইল, এটা হচ্ছে মেইন ভিডিও ফাইল। এই ভিডিও ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলেন আমি কিন্তু অডিও অবশ্যই আমি আলাদা করে নেই, বাট আউটডোরের যে ভিডিওগুলো আমি করি সেই ভিডিওতে কিন্তু আমি মূলত ক্যামেরার মাধ্যমেই অডিও নেই, যার জন্য অডিও এবং ভিডিও একসাথে হয়ে যায়। সো এখানে আসলে আমার কোনো অডিও সিঙ্ক্রোনাইজ করার কোনো দরকার নাই, জাস্ট এটা যেহেতু একটা 4K ভিডিও ফাইল এবং 10 বিটের একটা ভিডিও ফাইল, এটা কিন্তু বেশ ভারী, আর আমার কম্পিউটারটাও কিন্তু বেশ পাওয়ারফুল একটা কম্পিউটার, কোরাই 9-এর 13 জেন একটা কম্পিউটার এটা। আর জিপিইউ এবং র্যামের পরিমাণও বেশ ভালোই আছে। তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, একটু স্ক্যাটার করছে। এ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু এটার একটা সলিউশন আছে অবশ্যই। সেই সলিউশনটা হচ্ছে প্রক্সি ইউজ করা। নর্মালি আমি যখন আসলে ভিডিও শ্যুট করি আমার সনি ক্যামেরাতে, আমি কিন্তু ভিডিও শ্যুট করার সময় আমি প্রক্সি শ্যুট আমি করে নেই ব্যাকআপ ফাইল হিসাবে, যাতে করে আমার আলাদা করে প্রক্সি না করতে হয়। তো এখন আমি এই ভিডিওর প্রক্সিটা লোড করব। প্রক্সি লোড করার জন্য রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে প্রক্সিতে আসবেন, তারপর অ্যাটাচ প্রক্সিতে যাওয়ার পরে এখানে দেখা একটা ডায়লগ বক্স আসবে, তারপর অ্যাটাচ, দেন প্রক্সি যেই ফোল্ডারটাতে লিঙ্ক আপ করা আছে সেটাতে অটোমেটিক চলে যায়, অথবা যদি না যায় আপনারা ম্যানুয়ালি সেটা করবেন। তারপর ওকে দিয়ে দেবেন। এরপর খানিকটা একটু সময় নেবে, তারপর যা হওয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু প্রক্সি সেট করা হয়ে গেছে। প্রক্সি সেট করা হয়ে গেলে আমার এখানে যে একটা অনেকগুলা টাগল সুইচ আছে, এই সুইচটার মধ্যে কিন্তু একটা অপশন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমার মাউসের কার্সরটা রাখা, সেটার নাম হচ্ছে টাগল প্রক্সিজ। নর্মালি কিন্তু এটা থাকে না, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এই যে টাগল প্রক্সিজ এটা জাস্ট নিয়ে আসবেন এখানে, তারপর ওকে দিলে এটা এখানে চলে আসবে। তো যাই হোক, এটা আমার এর আগেই করা ছিল, আমি আর এটা নতুন করে আনলাম না। যেহেতু আমার প্রক্সি নেওয়া হয়ে গেছে, এখন টাগল প্রক্সির মধ্যে একটা ক্লিক করলে আমার 4K ফাইল, 10 বিট ফাইল, এটা মাখনের মতো স্মুথ হয়ে যাবে। তো প্রক্সি লোড হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ হয়ে গেছে আগের থেকে। এনিওয়ে, এখন আমরা যেটা করব, এখন আমরা এখানে লাটস ইম্পোর্ট করব। আর লাটস ইম্পোর্ট করার জন্য আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার লাগবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমার আগে থেকে এখানে দেওয়া ছিল, নিয়ে আসলাম। এখানে যেটা করতে হবে আমাদের
ব্রাউজ করে একটা লার্টস নিয়ে আসতে হবে। ইনপুট লার্ট এই স্লটের মধ্যে আমি একটা কনভার্সন লার্ট দিলাম। এটা হচ্ছে মূলত এসলক 3 টু রেক 709 কনভার্সন লার্ট ইম্পোর্ট করার পরে এখন সম্ভাব্য রেজাল্ট এমন আসলো। লাটগুলো কিন্তু আমি সনির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তবে আপনারা যদি সনি বাদে অন্য কোনো ক্যামেরার ইউজার হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে আপনাদের নিজস্ব ক্যামেরার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সেই লাটগুলো কালেকশন করতে পারেন। তো এখন আমি এখানে সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বেসিক কারেকশান মোড। আর তারপরে যাব ক্রিয়েটিভ প্যানেলেও কিন্তু এখানে বেশ অনেকগুলো লার্টস আছে। আপনি চাইলে কিন্তু এখানেও বেশ লার্টস ইম্পোর্ট করতে পারেন, বাট আমি এখানে ওইভাবে আসলে কিছুই করব না, জাস্ট এইটুক দিয়ে আমি মোটামুটি কাজ সেরে নেব। তো এখন যেটা করব, আমি এই হোয়াইট ব্যালেন্সটা ঠিক করব। আই থিঙ্ক এটা এখন ঠিক আছে, এটা এখন কাজ চালানো যায়। আই থিঙ্ক এটা এখন ঠিক আছে এবং কাজ চালানোর মতো। এবার কিছুটা একটু এক্সপোজার চেঞ্জ করি, অনেক লাইট দেখাচ্ছে, এমন থাকুক। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেই, শ্যাডোজ একটু কমাই, হাইলাইট একটু করি, আর হোয়াইট একটু থাকুক, আর ব্ল্যাক একটু করি। আই থিঙ্ক এই কালারটা এখন ঠিক আছে, ভালোই দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রথম যে কাজ সেই কাজটা মোটামুটি হয়ে গেছে। লার্টস ইম্পোর্ট করছি এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে বেসিক যে কারেকশানগুলো করার কথা সেই কারেকশানগুলো আমি করছি। আর মনে হয় না এখানে কিছু করার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই কাজ এখনও শেষ হয় না, অনেক কাজ বাকি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন কিছু অডিও ট্রিটমেন্ট করব। আমার যে অডিওটা, এটা ডিরেক্ট একটা অডিও, এটা সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসে নাই। সাউন্ড কোয়ালিটি ভালো না আসার প্রধান কারণ হচ্ছে আমি এখানে একটা শর্টগান মাইক্রোফোন ইউজ করছি। আমি যদি ওয়্যারলেস ল্যাব মাইক ইউজ করতাম তবে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসতো। আমি এই এক্সপেরিমেন্টাল পারপাসে আসলে শর্টগান মাইক্রোফোন ইউজ করছি। এখন এখানে কিছুটা চেঞ্জ করব। সাউন্ডে আমি যেই সাউন্ড আসছে এই সাউন্ডে আমি হ্যাপি না। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ভলিউম যেই প্যানেল যেটা আছে, এই ভলিউম প্যানেলের যে লেভেল যে ইয়েটা আছে সেটার অ্যানিমেশন কি আমি অফ করে দেব, আপাতত এরকম থাকুক। তারপর অডিওতে আমি এখন একটা প্রিসেট ইউজ করব। এটা এখন কেন করছি সেটা বলছি, কারণ আমি যদি এখন কাটাকাটি শুরু করে দেই তাহলে প্রত্যেকটা অডিও সিকোয়েন্সে আমাকে আলাদা আলাদা করে ইফেক্ট ইউজ করতে হবে, যেটা আসলে পেইনফুল। তাই কাটাকাটি করার আগেই সমস্ত কাজ আমি করে রাখছি। তারপর যদি কোনো স্পেসিফিক কোনো ফ্রেমে অডিওর বুস্ট আপ দরকার পড়ে তখন সেটা দেখা যাবে। সো আমি অডিওতে যাই, এসেনশিয়াল সাউন্ড, ডায়লগ, এখানে থেকে একটা প্রিসেট আমি দিয়ে দেব, ব্যালেন্সড মেইল ভয়েস, এটা আমি দিয়ে দেই। যারা আসলে কিছুটা বেটার হয়েছে এখন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জিনিস, তারপরও আরেকটু বেটার করা দরকার। আর এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে গিয়ে অডিও ইফেক্টসে গিয়ে এখানে একটু কম্প্রেশন অ্যাড করা লাগবে। নর্মালি আমি অডিসিটিতে যখন আমি সেপারেটলি অডিও ফাইল রেকর্ডিং করি তখন কিন্তু আমি অডিও ট্রিটমেন্ট মানে অডিও এডিটিং আমি অডিসিটিতে করিনি, কিন্তু যখন আসলে ভিডিওর সাথে অডিও একেবারে ফিক্সড হয়ে যায় আমার ক্যামেরাতে, যখন আমি একেবারে সরাসরি অডিও রেকর্ডিং করি তখন এটা আর আসলে আমি অডিসিটিতে নেই না, এটা টোটালটাই আমি প্রিমিয়ার প্রোতেই এডিট করার চেষ্টা করি। তো যাই হোক, প্রিমিয়ার প্রোতে আমি এখন অডিও ইফেক্টে গেলাম, সেখানে গিয়ে আমি কম্প্রেসার ইউজ করব। তিন ধরনের কম্প্রেসার আছে, একটা হচ্ছে মাল্টি ব্র্যান্ড কম্প্রেসার, একটা হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড কম্প্রেসার, আর হচ্ছে টিউব মডেল কম্প্রেসার। আমি এখানে সিঙ্গেল ব্র্যান্ড কম্প্রেসার এখানে ইউজ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দ্যাটস ইট। শুনতে আমি আজকে বলবো আসলে লগ ফুটেজ নিয়ে। এখানে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে। আমি প্রিসেটের মধ্যে থেকে ভোকাল বুস্টার নামে এই প্রিসেটটা আমি ইউজ করি। কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং বেশ ভালো বুস্ট আপ হয়েছে এখন। আর আমার ফাইনাল যে অপশন যেটা বাকি আছে সেটা হচ্ছে লেভেলের এই অংশে ভলিউমের এই সেকশনের যে লেভেল অপশনটা আছে, লেভেল অপশনে যদি একটু বুস্ট আপ করি তখন সেটা পরবর্তী বিবেচনা যদি প্রয়োজন পড়ে তখন সেটা করব।
তো আমাদের মোটামুটি একটা অ্যাঙ্গেলের কাজ শেষ। এখন যেটা করব, আসলে শর্ট ওয়াইজ আলাদা আলাদা করে যদি ট্রিটমেন্টের দরকার হয় সেটা আমি করব এখন। তো প্রথম যে শর্ট নিয়েছি আমি এখানে, এই শর্টের কালার মোটামুটি ঠিক আছে, বাট যখন আমি সেকেন্ড শটে আসি তখন কিন্তু আমার এই শটের সাথে আমার প্রথম শটের কালারটা কিছুটা ডিফারেন্স আমার চোখে লাগছে। যার জন্য যেটা করব, এই শটটা আমি একটু আলাদা করে নেই। আর থার্ড শটটা দেখি, থার্ড শটও ঠিক সেম, থার্ড শটের জায়গায় থাকবে, কিন্তু সেকেন্ড শটে আমার মনে হয় কিছুটা কারেকশানের দরকার হবে। সো এবার কারেকশান করি। এটা আমার কাছে খানিকটা ব্রাইটার মনে হচ্ছে এটার তুলনায়, আমি কমিয়ে দিই কিছু লুমেট্রি কালার, আর এক্সপোজারটা খানিকটা কমালাম, কন্ট্রাস্ট খানিকটা বাড়ালাম। এখন আমি জাস্ট এই দুইটা ফ্রেম দেখে আমি দেখছি আসলে কালার মোটামুটি ঠিক আছে কিনা। সাইড বাই সাইড যা দেখছি আমার কাছে খারাপ লাগতেছে না, মোটামুটি সিমিলার মনে হচ্ছে। আর একটু মনে হয় একটু কমানো লাগবে। ঠিক আছে মোটামুটি আমার কাছে, আমি অ্যাটলিস্ট এই পর্যায়ে আমি মোটামুটি হ্যাপি। আগের থেকে অনেক বেটার, অনেক বেটার। সো আমাদের কিন্তু মোটামুটি কালার কারেকশান এবং কালার গ্রেডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন এডিটিং করব। মানে যেখানে যেখানে আমার কথার জড়তা কাজ করছে, যেখানে যেখানে আসলে কিছুটা অবস্ট্রাগল আসছে, কারণ অলরেডি 21 মিনিটের একটা সিকোয়েন্স, এটাকে আমি কেটে আসলে 10 মিনিট 11 মিনিটের মধ্যে আসলে নিয়ে আসার চেষ্টা করব। তাই আসলে অপ্রয়োজনীয় যে জায়গাগুলো এখন আসলে আমি কাটছাট করব। আর এই বিষয়টা মানে ওইভাবে আসলে দেখার কিছু নাই, জাস্ট এই জায়গাটা আমি স্কিপ করলাম। সো মোটামুটি আমার কাটাকাটি করা শেষ এবং আমার মোটামুটি আসলে টোটাল প্রজেক্টটাই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে কি আমার টোটাল প্রজেক্ট, আপনারা এখন দেখতে পাচ্ছেন। কালার কারেকশান করা কমপ্লিট এবং কালার গ্রেডিং করা কমপ্লিট এবং যত রকমের এডিটিং এবং যত রকমের এক্সট্রা ইমেজ দেওয়ার দরকার সব রকমের কাজ আমার কমপ্লিট, এবং অডিও ট্রিটমেন্টও কিন্তু আমার হয়ে গেছে। সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন ফাইনালি যেটা করব, আমার কাছে মনে হয়েছে খানিকটা একটু অডিওটা একটু বুস্ট করা দরকার, তাই আমি ওই অডিও লেভেলে একটু 5 বাড়িয়ে দেই। আর দ্যাটস ইট, এখন আর কিছু নাই। এখন জাস্ট এটা এক্সপোর্ট দিতে হবে। এক্সপোর্ট দেওয়ার জন্য এখন যেটা করতে হবে, এক্সপোর্টে গিয়ে মিডিয়া, তারপর আসুক এখানে জাস্ট ফাইলের নেম হাউ টু শুট লগ প্রোফাইল, এটা লিখে তারপরে জাস্ট ভিডিওতে গিয়ে এখানে বাইট্রেট এনকোডিং নর্মালি থাকে সিঙ্গেল পাস, আমি দিলাম এখানে ডুয়েল পাস এবং 20/20। আর এখানে ইউজ প্রক্সিস আমি দিয়ে দিলাম, তারপর এখানে এক্সপোর্ট দিয়ে দিলেই টোটাল কাজ কমপ্লিট। দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সবাই জানেন, লাইক করে আমাকে পরবর্তী কাজের জন্য উৎসাহ দিন, আর কমেন্টস করে নিজেদের মতামত জানান প্লিজ। আমার ফেসবুক লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইচ্ছে করে তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকমের প্রশ্ন থাকে তবে অবশ্যই সেটা কমেন্টস বক্সের মাধ্যমে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, এই আশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, পিস।